আলামিন একাডেমি আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ডর ছাত্রছাত্রীগুলোর লাগে একটা সুখবর লইয়া আইছে। আলামিন একাডেমির 30 বছর পূর্তি উপলক্ষে এখানে একটা এক্সামের আয়োজন করা হওয়ার, যেটার নাম হইল গিয়া আলামিন অলিম্পিয়াড 2024। তো এই পরীক্ষার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া মেধাবী শিক্ষার্থীগুলোরে বাছাই করিয়া তাদেরকে বৃত্তীয় সম্মাননা প্রদান করা। তো এই এক্সামে আপনারা কিভাবে অংশগ্রহণ করবা সম্পূর্ণ আমরা কইমু ভিডিওতে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখিয়া যাইবা। আর এখানে সর্বমোট 25 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হইব। আর এই এক্সামটার যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনারা যারা ছাত্রছাত্রীসকল আছেন, শিক্ষার্থীসকল যারা আছেন, আপনারা অ্যাপ্লাই করতে হইলে অনলাইন অফলাইন দুইও মোডে করতে পারবা। যদি আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এখানে ওয়েবসাইট দেখতে পাত্রা, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। আর যদি আপনারা চান অফলাইনে অ্যাপ্লাই করতা তাহলে আপনারা এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা। যোগাযোগ করিয়া আপনি আপনার নাম, অ্যাড্রেস ওগুলা টানটানতে কইবা। তখন তাই আপনার নিয়ারেস্ট যে সেন্টার আছে ও সেন্টারের লোকেশন বা ওখানের অ্যাড্রেস আপনারা হইয়া দিবা। তখন আপনি ওখানে গিয়া ফর্ম ফিল আপ করিয়া সাবমিট করে দিলা, তখন অফলাইনে অ্যাপ্লাই হয়ে গেল। আর এই অ্যাপ্লাইর লাস্ট ডেট হইল গিয়া 15 ডিসেম্বর। 15 ডিসেম্বরের আগ পর্যন্ত আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবা, অনলাইন অফলাইন দুই মোডে হইব। আর এক্সামটা হইব গিয়া 22 ডিসেম্বর। এই পরীক্ষাটা কোন কোন সেন্টার হইব ওগুলার নাম আমি আপনারা হয়ে যাই। আর প্রথমত হইল গিয়া রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ফকিরবাজার, 2 নম্বর হইল গিয়া ইউনিক পাবলিক স্কুল আসিমগঞ্জ, 3 নম্বর হইল গিয়া মডেল স্কুল নীলামবাজার, 4 নম্বর হইল গিয়া আল ইকরা ন্যাশনাল একাডেমি আনিপুর, 5 নম্বর হইল গিয়া আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি, 6 নম্বর হইল গিয়া অকল্যান্ড একাডেমি আলগাপুর, 7 নম্বর হইল গিয়া আল আমিন একাডেমি খালিগঞ্জ, 8 নম্বর হইল গিয়া আদর্শ সিনিয়র সেকেন্ডারি স্কুল আনিপুর, 9 নম্বর হইল গিয়া আল ইমরান মন্তেশ্বরী স্কুল খালাইন, 10 নম্বর হইল গিয়া আল নূর সিনিয়র সেকেন্ডারি স্কুল যাত্রাপুর, 11 নম্বর হইল গিয়া পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন এইচএস স্কুল সুন্দরী হাতিখাল, 12 নম্বর হইল গিয়া একে আজাদ মেমোরিয়াল হাই স্কুল সুন্দরী হাতিখাল, 13 নম্বর হইল গিয়া বাম বিদ্যাপীঠ হাই স্কুল বাগাবাজার। আর ডিমাপুর দুইটা সেন্টার আছে, একটা হইল গিয়া এসটি মেরি ডিমাপুর, 2 নম্বরটা হইল গিয়া চামুকদিমা হাই স্কুল। ত্রিপুরার 3টা সেন্টার আছে, একটা হইল গিয়া খিলপাড়া এইচএস স্কুল উদয়পুর, 2 নম্বর হইল গিয়া অক্সফোর্ড লিটল বার্ডস একাডেমি সোনামুড়া, 3 নম্বর হইল গিয়া বিশালগড় হাই মাদ্রাসা বিশালগড়। এছাড়াও আরও বিভিন্ন সেন্টারও পরীক্ষা হইব, যেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবা। এখানে লিস্ট যেগুলো আইছে ওগুলো আপনারা কইলাম। আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাইলে জানতে পারবা, বা আরও নতুন কোনো সেন্টার যদি ফাইনালাইজ হয় তো তাই আপনারা কইয়া দিবা, আপনারা ও সেন্টারে গিয়ে ডাইরেক্ট অফলাইন অ্যাপ্লাই করতে পারবা। তো আপনারা যারা ইচ্ছুক আছেন আপনারা চাইলে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবা, অফলাইনে অ্যাপ্লাই করতে পারবা। অনলাইনের লাগে ওয়েবসাইট আছে, আর অফলাইনের লাগে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া জানিয়া অ্যাপ্লাই করতে পারবা। 30 বছর পূর্তি উপলক্ষে এই শুভক্ষণকে আমরা সেলিব্রেট করার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে একটা হলো আলামিন অলিম্পিয়াড। যদিও এই উপত্যকায় ট্যালেন্ট সার্চের অভাব নেই, ট্যালেন্ট সার্চের নামে অনেক পরীক্ষাই চলে, এবং এ নিয়ে আমাদের অনেক মাতা পিতা, আমাদের প্যারেন্টস অনেকটাই বিব্রত। আমরা ওই দিকে যেতে চাই না। আমাদের উদ্দেশ্য ওই ট্র্যাডিশনাল ট্যালেন্ট সার্চের মতো নয়। আমাদের এটা হচ্ছে আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের আলামিনের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন কমিউনিটি, সমাজের যে বিভিন্ন বর্গগুলি আছে, যেমন ছাত্র আছে, প্যারেন্টস আছে, 30 বছর থেকে এখান থেকে যারা পড়ে বেরিয়েছে, ওরা আজকে প্যারেন্ট হয়ে গেছে, ওদের বাচ্চারা এখানে পড়ছে। এই বরাক উপত্যকা, এই ত্রিপুরা, ধর্মনগর, কৈলাসহর, আগরতলার অনেক ছেলেপেলে এখান থেকে পড়াশোনা করেছে, বর্তমানে নাগাল্যান্ডে আছে, মিজোরামে আছে। আমাদের বরাকের কমিউনিটির অনেক লোক নাগাল্যান্ড, মিজোরামে কাজ করে, তাদের বাচ্চা এখানে পড়াশোনা করে। তো আমাদের যে লিগেসি, আমাদের যে মানে যে সামাজিক যে কানেকশন, সেটা শুধু বদরপুরে সীমাবদ্ধ নয়, এটা শুধু উপত্যকায় নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমাদের এই কানেকশন। আমাদের কানেকশনকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই। আমাদের যে সম্পর্ক সমাজে আজকে 30 বছর থেকে রন্ধ্রে রন্ধ্রে সমাজের বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, সেটাকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই, রিজেনারেট করতে চাই, এনরিচ করতে চাই। সেই এনরিচমেন্টের একটা অংশ হলো এই অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের যাওয়া আসা হবে, ওরা পরীক্ষায় বসবে, দেখা হবে, কথা হবে। আবার তার গ্রামের কোনো স্কুলের সামনে হঠাৎ বেরিয়ে দেখবে আলামিন একাডেমি লেখা, মনে তার আনন্দ জাগবে। আমরা এই পরীক্ষা নিয়ে অনেক রিমোট এরিয়াতে যাচ্ছি। আমরা ফোকাস হইল বর্তমানে যে প্রাইসটা আমরা নির্ধারণ করছি 25 লক্ষ টাকা, ওটা দিয়ে তারে রিকগনাইজ করা, অ্যাপ্রিসিয়েট করা, সম্মান দেওয়া, সমাদৃত করা।